একটু জিজ্ঞেস করি। আমরা পার্লারে এসে দেখি এখন পার্লারের চেঞ্জ করছে, ব্রাঞ্চ চেঞ্জ করছে না, মেয়েদেরটা হয়ে গেছে ছেলেদের, পুরুষের। এখন আমরা মেয়েদেরটা খুঁজে পাইতেছি না। 1 বছরের যে চেঞ্জ করে ফেলবে এটা কে জানতো। অপোজিট হইলে তো এই সামনে হওয়ার কথা। দেখি আপনি একটু রাস্তার সামনে যান, দেখি ওখানে লেখা। জিজ্ঞেস করি না কাকা, ও কাকা দেখেন পার্সোনা বিউটি পার্লার ওখানেই ছিল, এখন ওটা পুরুষদের হয়ে গেছে, মহিলাদেরটা বললো আগরার উল্টা পাশে। এখন তো খুঁজে পাচ্ছি না, এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। কোথাও ইয়াও দেখতেছি না। তো এই বিল্ডিংয়ের সামনে আচ্ছা একটু যান সামনে। আমারও মনে হয় সামনেই হবে। আগোড়া তো এইটা, আগোড়ার গেট কই? আপনি আগোড়া দিয়ে একটু আস্তে করে যান, আমি একটু কইরা দেখি। হ্যাঁ জিজ্ঞেসই তো করি। গুলশান এলাকায় রাস্তার পাশে দাঁড়ায় থাকতেও প্যারা লাগে না, তো আমরা ওয়েট করি। চল তো এই সামনে যাই, সামনে আসলাম না। আমি চাইছিলাম কি, শোন, ওই ওই ওখানে গাড়ি পার্কিং করে না, ওই চাচাদের একটু জিজ্ঞেস করি যে উনি জানি কিনা। গতকালকে বাসায় গেস্ট আসছিল, তো অনেক খাবারই বেঁচে গিয়েছে, বিশেষ করে কাচ্চি বিরিয়ানি আছে। তো আজকে আমরা কাচ্চি বিরিয়ানি দিয়ে ইফতার করব, যেহেতু একটু সময় পেলাম, কাজ করতে হচ্ছে না। চলে আসছি 2 বোন পার্লারে, যেটা আমাদের এলাকা থেকে অনেক দূরে। তো ফেসিয়াল করব, ওয়েট করছি। সাড়ে 10টায় বের হয়েছি বাসা থেকে। তো আমরা সবসময় যে ব্রাঞ্চে করি ওইটা চেঞ্জ হয়েছে, ওইটা এখন জেন্টস হয়ে গেছে। আর ওদের এই শাখাটা খুঁজে বের করতে একটু টাইম লাগছে আমাদের, যার কারণে দেরি হয়ে গেছে। আবার সিরিয়ালও অনেক, বাসায় যেতে যেতে অনেক টাইম লেগে যাবে। আবার সিরিয়ালও অনেক, বাসায় যেতে যেতে অনেকটাই লেট হয়ে যাবে। এই যে ওয়েট করছি, ফেসিয়াল করব, তারপরে পেডিকিউর করব, অনেক সময় লাগবে। তো আমি ওয়েট করছি, আমার বোন গিয়েছে ভিতরে, আমার সিরিয়াল আসলে আমি যাব। তো ভাবলাম বসে বসে একটু ভিডিও করি। পার্লারের ভিতরে এর চেয়ে বেশি ভিডিও করা যাবে না, সিক্রেট।
লইট্টা শুটকি, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ সব আগে কষিয়ে তারপরে এখন দিয়ে দিচ্ছি কচুরলতিগুলো। শুটকিটা আগে ভালো করে কষিয়ে নিয়েছি। চিকন চিকন কচুরলতি কিন্তু মজা, মোটাগুলো চেয়ে। হ্যাঁ, আমার কাছে ভালো লাগে। বাকি সব দিয়ে দিই। গতকাল পার্লারে গিয়েছিলাম, শুরুতেই দেখেছেন। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও, মানে আজকে দুপুর থেকে। কচুরলতি যত পরিষ্কার করেই কাটুক, আমি ময়লা বের করতে পারবো। শুধু এখানেই শেষ না, খাইতে গেলেও আরও যে কত আশবাইর হবে, আমার জিব্বায় গিয়ে লাগবে। আমার কাছে শুধু মনে হচ্ছে আরও আঁচ ফেলা দরকার ছিল, আরও আঁচ ফেলানো দরকার ছিল। বাটা রসুন দিই নাই তো, এই জন্য কেমন মানে শুধু পেঁয়াজের উপরে আর এই যে কুচা রসুন দিয়েছি, যার কারণে মশলাটা মনে কি শুকায় শুকায় আসতেছে। আর বাটা রসুন দিলে একটু ভিজা ভিজা থাকতো, তো এই জন্য সামান্য পানি দিব। বেশি না, খুব সামান্য দিয়ে পানিতে দিলাম। এবার ঢেকে রাখবো। আর এই পাশের চুলায় রান্না হচ্ছে মুরগির মাংস। আলু দিয়ে কষিয়ে নিলাম মুরগির মাংস। এখন ঝোল দিয়ে দিব, মানে পানি। ঢাকনা দেওয়ার দরকার নেই, মাংস বেশি ছুটে যাবে। এই যে এখানে বেগুন কেটে ভিজিয়ে রাখছে, ইফতারির আয়োজন। বেসন ছিল আগের, বেসনগুলো ডিপ ফ্রিজে বেশি বাড়তি হইলে আমি ডিপ ফ্রিজে রেখে দিই। পেঁয়াজও সেম বানানোর পর যেগুলো ছিল সেগুলো ডিপে রেখে দিচ্ছি। এখন শুধু ভাজবো, আজকে ঝামেলার জন্য কম। আলুর চপের জন্য আলু রেডি করে রাখছি। এখানে কমলার মা পেঁয়াজ কেটে দিয়ে গেল, এই তো। আর এখানে আমার বোন সেমাই পাঠালো, এই জন্য আমি কম কিনছি। আমি জানি ও সেমাই পাঠায়, এটা একদম নিয়ম করেই পাঠায় প্রতি রোজার। অথেন্টিক লাচ্চা সেমাই আর কি। এগুলো খেতে কিন্তু অনেক মজা। মশলার কাজ শেষ, মশলার ডিব্বাটা ফ্রিজে রেখে দিই। মেয়ের খিচুড়ি রান্না শেষ, মাংস রান্না করলাম, ছোলা রান্না করলাম, পেঁয়াজও তো রেডি করাই আছে, মশলা আর লাগবে না, ডিব্বে রেখে দিই। বেগুনি আলুর চপের জন্য বেসন গোলাচ্ছি। আগের বেসন ছিল, ওগুলোর সাথে আরেকটু সামান্য নিলাম। যে পরিমাণে নিয়েছি হয়ে যাবে আশা রাখি, কারণ এই যে আলুর চপ তো বেশি না।
12টার মতো আছে আলুর চপ, তারপরে 14টা মনে হয় বেগুনি হয়ে যাবে, 14-15টা আর কি। আর একটু পাতলা করা লাগবে। পেঁয়াজগুলো উল্টিয়ে দিই, হয়ে গিয়েছে। আজকে উল্টা করলাম, আজকে আগে ইফতারি ভাজতেছি, নামাজ এখনও পড়ি নাই, করে ফেলবো ইনশাল্লাহ, হয়ে যাবে, সমস্যা নেই, টাইমের ভিতরেই পড়বো। বোনের সাথে ফোনে কথা বলতেছিলাম, তো চিন্তা করলাম একটা কিছু বসাই দিয়ে হয়ে যাক, সময় অপচয় না করি, প্রতিদিন তার একরকম যাবে না। কথা বলতে বলতেই পেঁয়াজগুলো বসিয়ে দিয়েছিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলতে হবে। বেশি ভাজা হয়ে গেছে মনে হয়, বেশি ভাজা হইলে আমি নিজেই খাইতে পারি না। এখন আগে আলুর চপগুলো ভাজবো। চুলার কাছে নিয়ে নিলাম। আলু একটু চ্যাপটা করে এভাবে দিলে ভালো লাগে, সাইজও বড় হয়, খেতেও ভালো লাগে, আর দলা পাকানো আলু মুখে পড়ে না আর কি। তো হয়ে গেছে, আর দিব না, এগুলো ভাজা হোক, না এটা একটার সাথে একটা আবার লেগে যাবে। মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলে উঠেছে। আলুর চপগুলো হয়ে গিয়েছে, সুন্দর একটা কালার আসছে, এখনই তুলে নিই। আমি সবসময় ভেজে এরকম বাটিতে বা বড় কিছুতে নেই, পরে ট্রে সাজাই, তাহলে এই যে প্রথম ধাপে যে তেলগুলা, এগুলো এই যে টিস্যুতে থেকে যায়, পরে আবার ট্রেতেও টিস্যু দিই, তো এইভাবে নিলে অনেকটা তেল চুষে নেয় আর কি, মানে তেল আর থাকেই না বললেই চলে, তেল তেল লাগলে খেতে একদমই বাজে লাগে। এবার বেগুনি দিয়ে দিচ্ছি।
হ্যাঁ রে, কী হইলো আজকে বেগুনেতে বসেই না, কারণ হচ্ছে বেসন পরিমাণে কম, বেসন আর অল্প আছে। আচ্ছা, বিসমিল্লাহ। বেসন মনে হচ্ছে আর একটু গোলাতে হবে, সবগুলা বেগুনি যদি ভাজতে যাই। আচ্ছা, তো অবস্থা বুঝিনি, বেশি বেসন দিলে আবার ভালো লাগে না। এভাবে নিলাম। বেগুনি পানি থাকলেও বেসন বসতে চায় না। যাই হোক, আপাতত এই কয়টাই ভাজি, বেসন আর একটু গোলাতে হবে। মাশাআল্লাহ, সুন্দর ফুলে উঠেছে। না না, আছে, দাঁড়াও দেখতে হইবে, একটুখানি আছে বরফ, এটা পিঠে লাগে না। এখানে একটু দিয়ে দিই, এখন দিলে কি লাগবে? আচ্ছা, তো আমি আর একটু বেসন গোলাবো আর বেগুনগুলো ভাজবো। তো ভাজা শেষ, বেগুনি, আলুর চপ সব শেষে চাপা পড়েছে, পেঁয়াজও সবই ভাজা শেষ। এখন চুলাটা বন্ধ করে দিই, সব কিছু রাখবো। শরবত বানিয়েছি, লেবুর শরবত, আর এই যে ফল নিচ্ছি, জিলাপি, খেজুর, শসা, ছোলা। একটা ম্যাট দেওয়া লাগবে। আজকেও একটু তাড়াহুড়ায় সব করলাম, ইফতারির পরে সম্ভবত শপিংয়ে যাওয়া হবে। তাড়াহুড়া না করলেও ইফতারির আগে তো ইফতারির আইটেম করতে হয়। মানে একবার চিন্তা করছিলাম মাংসটা পরে বসাবো, সেটাও রান্না করে ফেললাম। পুরান ঢাকার স্টাইলে গোছাচ্ছি। এভাবে গোল করে দিলে যে সাইড, সব সাইড থেকে সবাই সব আইটেম পাবে, ওই স্টাইলে আর কি, গোল করে। আচ্ছা, মাঝখানে পেঁয়াজগুলো দিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের আজকে ইফতারির আয়োজন, আলহামদুলিল্লাহ। আপেল কাটতে হবে। এই লেবু চামড়াটা আমি এমনি খাবো, এই পেঁয়াজ ও আলুর চপের সাথে আর কি, খুব সুন্দর ফ্রেশ কচকচার জন্য ফেললাম না। তাছাড়া লেবুও আমি খাই, তো লেবুও রাখলাম 2 পিস, সাথে এই খোসা 2 পিসও রাখলাম। দেখতে দেখতে রমজানের প্রায় শেষের দিকে। এবারে রমজানটা খুব ভালো কাটলো, আবহাওয়া সুন্দর ছিল খুব, সবই আল্লাহর রহমত।
তো এখন প্রায় শেষের দিকে, আশা রাখছি বাকি রোজাগুলোও সুন্দরভাবেই কাটবে। তো আজকে আমাদের যে আয়োজনগুলো ছিল সেটা হচ্ছে ছোলা, জিলাপি, ফল, শসা, খেজুর, আর এই যে বেগুনি আলুর চপ, পেঁয়াজু। আলহামদুলিল্লাহ, আর কি লাগে, আর হচ্ছে ফ্রেশ ফ্রেশ লেবুর শরবত।